হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডির আজকে সকালে যে ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতেই বানাচ্ছি। আজকের ভিডিওটাতে তো প্রথম থেকে সকালবেলা উঠে অনেক কিছু দেখিয়েছে, এবং মেন যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রত্যেকটা জিনিস নিয়ে তো কথা বলা যায় না, তবে দুটো জিনিস নিয়ে কিছুটা হয়তো ছুঁয়ে যাব, বাট দুটো জিনিস নিয়ে মেনলি কথা বলবো। তো শুরুতেই বলি যে ম্যান্ডির নতুন কিচেনে রান্না করলো ম্যান্ডি। সেটা বেশ সুন্দরভাবে দেখলাম, একদম ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু কতদিনও পরিষ্কার রাখতে পারবে সেটাই হচ্ছে মেন বিষয়। কারণ ও যেভাবে রান্নাবান্না করে ওই মাছ তেল মানে তেলে পুরো ছড়াছড়ি হয়ে আছে, ও খেতে চলে গেল, লাঞ্চ করতে চলে গেল, তো তারপরে এসে পরিষ্কার করছে, মানে কতদিন যে এটাও কন্টিনিউ করতে পারবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। কারণ ইতিমধ্যে ও বলছে কিন্তু যে ওর কাজ করতে যথেষ্ট কষ্ট হচ্ছে, এবং সেটা খুবই স্বাভাবিক। অনেক দিন অভ্যেস মানে ছাড়া হয়ে গেলে তারপরে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়, সেটা কিন্তু ম্যান্ডির ক্ষেত্রেও ঘটছে। তো সেটাই দেখা যাচ্ছে ভাবার বিষয়। তো আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা আমি একটু লাস্টে আসছি, মাঝখানে মেন যে জিনিসটা সেটা নিয়ে বলি। আজকে ম্যান্ডি ওর মা সম্পর্কে বেশ কিছু কথা বলেছে, ঠিক আছে, ওর মা সম্পর্কে বেশ কিছু কথা বলেছে। সেখানে ও একটা কথা বলেছে যে আমার মা মানে ঝাঁট দিয়ে যে জিনিসগুলোকে ধরুন সন্ধেবেলা তো ফেলতে নেই, তো সেটাকেই ও বলেছে ও নাকি ওর বাড়িতে দেখেনি, ওর বাড়িতে কিন্তু মা সন্ধেবেলাও ঝাঁট দিত, এবং মা সন্ধেবেলা স্নান করতো। যেহেতু ম্যান্ডিকে আমরা সবাই দেখি ও সন্ধেবেলাতে স্নান করে, সারাদিন স্নান করে না, তো এটা নিয়ে মানুষজন ভীষণ কথা বলছেন। তো ওর মা করতো, ও মাকে থেকে শিখেছে, এটাও বলতে চাইলো, ঠিক আছে। এখন খুব মা 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 হচ্ছে, এই মায়ের সাথে কথা বললাম, এই মা মা এটা করতো, মাঝখানে মা মানে ছিল না, ঠিক আছে। এটা একটাই কারণ, এবারে ওর ভিডিওতে মানে ক্যামেরার পিছনে তো যাওয়া আসা সবই আছে, এবার ক্যামেরার সামনে কিন্তু ম্যান্ডি তার মাকে আনতে চলেছে, মানে একসাথে আমরা আবার দেখতে পাবো। ভালো, আর কতদিন আর লুকিয়ে রাখবে যে মা মেয়ে মিলন হয়ে গেছে। এদিকে তো মাকে পুরনো পুরনো ওর যে সালোয়ার কামিজ বলুন বা সমস্ত কিছু নাইটি বিছানার চাদর সেগুলো পাঠায়, আর মাও সেগুলো মহা আনন্দে গ্রহণ করে নেয়, ঠিক আছে। আহা, ভাবে মেয়ে কত ভালোবাসছে। আসলে ওনারও উপায় নেই, কারণ উনি একটা তো বিশাল ভুল করেছেন, এবং কোথাও না কোথাও আজকে ওনার জন্যই কিন্তু ওনার মেয়ে এরকম হয়েছে। ম্যান্ডির থেকেও বেশি চালাক হচ্ছে তার মা। তার মা যখন যাকে ইউজ করে তখন তাকে ইউজ করে নেয়, ঠিক ম্যান্ডির মতোই খানিকটা, তারপরে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক আছে। এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি, এখনও দেখে যাচ্ছি। এখন সে মেয়েকে ভীষণভাবে অয়েলিং করছে, তার একটাই কারণ, মেয়ে যদি মেয়েকে অয়েলিং না করে তাহলে মেয়ে ছাড়া তো ওনার কেউ নেই, ওনার বিপদে আপদে ওনার টাকা পয়সা দরকার হলে এই মেয়েই সাহায্য করবে। কারণ ওয়াইটিতে ওনার ভিউজ যথেষ্ট ডাউন হয়ে গেছে। উনি চেষ্টা করছেন কন্ট্রোভার্সি করার, কিন্তু ওটা তো উনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তো সেক্ষেত্রে তো টাকা পয়সা মেয়ের তরফ থেকেই পাবেন উনি, এবং মেয়ের তরফ থেকে যে মেয়ের পুরনো সালোয়ার কামিজ নাইটি এগুলো খুব মানে আমার ভাবতেই অবাক লাগে যে কেউ মাকে এই ইউজ করা জিনিসগুলো কি করে দিতে পারে। মা যেমনই হোক, সে মা, তাকে জন্ম দিয়েছে, ইউজ করা জিনিসগুলো মানে মাকে দিচ্ছে, ঠিক আছে, আমি আর পরবো না, এটা মাকে দিয়ে দেবো, যেগুলো এগুলো কি করে হতে পারে, মানে এরকম মেন্টালিটি সেই মেয়ের। তাহলে সেই মেয়ে কি কোনো সম্পর্ক কাউকে কখনো কি নিজের মনে ভাবতে পারবে? আজকে ওর কাছে ভাবছে টাকা পয়সা আছে, তো সব কিছু আছে, টাকা পয়সা আছে বলেই ওকে কিন্তু সবাই অয়েলিং করে। সে ওর হাজবেন্ড হোক, সে ওর শ্বশুর হোক, শাশুড়ি হোক, ননদ হোক, ওর মা হোক, সবাই। আজকে যদি ওর লাইফ থেকে এই ওয়াইটি ইনকাম চলে যায়, তাহলে কিন্তু ওর এই এই যে প্রতিপত্তি, ওর এই যে একটা অ্যাটিটিউড, সেটা কিন্তু জিরো হয়ে যাবে, তখন কিন্তু কেউ ওকে পাত্তাই দেবে না, এটাই হচ্ছে মেন কথা। এবারে দেখলাম যে মাকে নিয়ে ভীষণ কথা বলছে, মা এটা করতো, মা সন্ধেবেলা হলে বাইরে বা ছাদে জামা কাপড় মিলে রাখা, এটা হয়তো অন্য অনেক কিছু ব্যাপার অনেকে বলেন হয়তো কুসংস্কার, কিন্তু সেটা তো কোনোভাবেই উচিত না সন্ধেবেলা বাইরে জামা কাপড় মিলে রাখা, কারণ সেখানে পোকা মাকড় অনেক কিছু বসতে পারে, মাকড়সা আসতে পারে, তো সেটা তো জামা কাপড়টা নোংরা হয়ে যেতে, আমি যদি প্রপার হাইজেনিক দিক থেকে দেখি। আর অনেক কুসংস্কার তো আছেই। কাজেই এই জিনিসগুলো তো খুব একটা নর্মাল নয়। ওর মা এটা করতো, কিন্তু মায়ের থেকেও তো ও তো আগে শাশুড়িকে মাঝখানে খুব প্রাধান্য দিচ্ছিল, মাকে দেখিয়ে দেখিয়ে আবার শাশুড়ি,
থেকে আমি এটা শিখেছি, সেটা শিখেছি, এই করেছি, ওই করেছি, সেটা তখন মাকে জ্বালানোর জন্য বলছিল, ঠিক আছে। এখন তো দেখছে যে না, মায়ের সঙ্গে ভাব হয়ে গেছে, এবারে মাকে আবার উপরে তুলছে, শাশুড়িকে নিচে নামানোর চেষ্টা। মানে ওর কখন কাকে উপরে তুলতে হবে, কখন কাকে ডাউন করতে হবে ও খুব ভালো করে জানে, মানে এতটাই চালাক ও। তো নিজের মানুষগুলোর সঙ্গে যেভাবে ও খেলছে, সেখানে ওয়াইটির যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বা ওয়াইটির ভিউয়ার্সরা আছে, তারা তোর কাছে কিছুই না, নস্যি। এবারে আসি, ও যখন কাঁটা চিবোচ্ছিল, ও ম্যান্ডি আর তার শাশুড়ি মিলে, তো সেটাও ননদ শ্যুট করেছে, ঠিক আছে। মানে কীরকম দেখুন, এডিটিংটা তো ম্যান্ডি করেছে। একটা ধরুন সব কিছু ব্লগিং করছে, মানে এই নয় যে সে সব কিছু দেখিয়ে দেবে। ও ননদ যেটা শ্যুট করেছে, যে ওরা ওই যে খাচ্ছে কাঁটাগুলো চিবিয়ে ফেলেছে, ঠিক আছে, সেইটাকে ননদ ঠিক আছে শ্যুট করেছে। মানে কে কত কাঁটা খেতে পেরেছে, ও শাশুড়ি বউয়ে কম্পিটিশন হয়েছে, টপিক তো নেই কিছু দেখাবার। তো এবারে সেইটাকে যখন ম্যান্ডি এডিট করেছে, সেই অংশটা কিন্তু রেখে দিয়েছে। আমি একটাই কথা বলছি, এর কাছে তো মানে কোনো ব্যাপার না, সে টমির পটি হোক, পাবলিক টয়লেট হোক, ও সব কিছু দেখায়। এই নোংরা জিনিসটা, যেটা একটা কিছু উচ্ছিষ্ট অংশ আমি চিবিয়ে ফেলছি, সেটাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি, এটা কোন ধরনের ভদ্রতা? আজকে এরা টিকটক করে হোক, যে করে হোক, আজকে ওয়াইটিতে এক চ্যানেল খুলে ব্লগিং করছে, ভিউজ হচ্ছে ভালো, কেচ্ছা দেখিয়ে দিয়েছে, আরও ভিউজ হচ্ছে। একটা সময় আজকে মাকে নিয়ে কথা বলছে, তো একটা সময় মায়ের নামে নিন্দে করে করে ওরা একটা 1 ঘন্টার ভিডিও আছে, দেখবেন কত ডলার ওখান থেকে ইনকাম করেছে এই মা বাবার নামে নিন্দে করে করে, মা বাবার ডিভোর্স সংক্রান্ত আলোচনা, নিন্দে, এগুলো করে আজকে মায়ের নামে খুব গুণগান গাইছে। তারপরে এই যে জিনিসগুলো, এই উচ্ছিষ্টাংশ যেটা ফেলেছে মুখ দিয়ে, সেটাকে পর্যন্ত দেখাচ্ছে। ওটাকে তো এডিট করে বাদ দেওয়া যেত। ওটাকে কি খুব প্রয়োজন ছিল ওখানে রাখার? ওটা কি কোনো ব্লগের কন্টেন্ট? ওটা তো সবাইকার ভালো লাগবে না, আমার তো ঘেন্না ধরে গেছে ওটা দেখে পুরো। মানে এটা কি ধরনের অসভ্যতামি? এই জন্য দেখবেন এই যে এদের পার্টিকুলার ব্লগিং এবং যারা ইনসাইড আউট আছে, একটু ওদের যে ব্লগিং, কতটা ডিফারেন্স। খাবার কি কি মেনু হলো সেটা দেখানো যায়, কিন্তু আমি কোনো কিছু একটা খেয়ে আমি ডাঁটা চিবিয়ে ফেলেছি, কাঁটা চিবিয়ে ফেলেছি, সেইটাকে দেখানো যায় না। সেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সেটা অভদ্রতামি। এটাকে ব্লগিং বলে না, এটাকে বলে অসভ্যতামি। মানে যত দিন যাচ্ছে এর নোংরামিগুলো চূড়ান্ত লেভেলে বেড়ে যাচ্ছে। ভাবছে ওর কাছে টাকা পয়সা আছে, ওর বাড়ির লোকেরা সবাই ওকে অয়েলিং করছে, এবং সেইটাও ভিউয়ার্সদেরও এখন শুরু করে দিয়েছে। শুধু এ না, এই টিয়াকেও দেখলাম, তো প্রিয়াকেও দেখলাম একদম পুরো যেভাবে দর্শকদের সঙ্গে কথা বলছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, এদের এডুকেশনটা নেই, তো প্রপার শিক্ষা দীক্ষা, একাডেমিক একটা কোয়ালিফিকেশনও দরকার, এবং বাইরের জগতের সঙ্গে মেশা খুব দরকার। হ্যাঁ, মানে স্কুল হয়ে গেল, ঠিক আছে, কলেজ, ইউনিভার্সিটি, কর্মজগৎ বাইরে থাকলে সবাইকার সঙ্গে মিললে একটা আদব কায়দা, সব কিছু একটা যে ভদ্রতা, ম্যানার্স, এগুলো শেখা যায়। এরা তো এটা একটু শিখতে পারেনি। এদের কাছে লাইফটা হচ্ছে ওই একটা ক্যামেরা নিয়ে, জাস্ট মোবাইল ক্যামেরা নিয়ে বসে যাওয়া এবং সমস্ত কিছু দেখানো, এবং সেটা দেখে দেখেই সারাদিন ইনকাম করা। ঠিক আছে, অবশ্যই এটাতে পরিশ্রম আছে, অবশ্যই সব কিছু আছে, কিন্তু এটা দিয়ে কি হচ্ছে, বাইরের মানুষগুলোর সঙ্গে প্রপার একটা ফিজিক্যালি যে একটা ইন্টারাকশন, সেটা হয় না। ফলে কোনো কিছুই এরা জানতে পারে না সেভাবে। এদের কাছে ওই ঘরটুকুই হচ্ছে জগৎ, আর বাইরে বেরোলো, এটা সেটা গেল, এই মাঝে মাঝে ঘুরতে গেল, এইটাই। ঘরের কমফোর্ট জোনটা থেকে বেরিয়ে আজকে এর হাজব্যান্ডও পারেনি কোনো কাজকর্ম করতে, আর এখন যেরকম হয়ে গেছে ও পারবেও না মনে হয় না আর কোনো বাইরের কাজকর্ম করতে। মানে ঘরের কমফোর্ট জোনটা ওদের কাছে মেন। ওরা সারাদিন ওরা ভাবতেও পারে না যে সব কিছু মানে কাজকর্ম করে টোরে আজকে বলছে ঘরের কাজকর্ম এগুলো করতে করতে আমি হাঁপিয়ে উঠছি, এই উঠছি, সেই উঠছি। ঠিক আছে, আমরা সবাই সকালবেলা প্রতিদিন ঘরের কাজকর্ম করে, সমস্ত কাজকর্ম করে, রান্না করে, খেয়ে টিফিন নিয়ে তারপরে বেরোচ্ছি, সন্ধেবেলা ফিরেও কিন্তু আমরা সেম কাজগুলোই করছি, পরের দিনে প্রিপারেশন করে রাখছি আরও, প্লাস যদি কিছু কর্মস্থলের কাজ থাকে। তাহলে এদের কাছে কিন্তু সেই ব্যাপারগুলো নেই, কিন্তু তবুও ওরা ঘরের মধ্যে থেকেও কিন্তু পারছে না ওই টাইম ম্যানেজমেন্ট করতে, কারণ এদের কাছে আরামটা হয়ে গেছে মেন, এদের কাছে ইজি মানি ব্যাপারটা হয়ে গেছে। সেই জন্যই ওরা পারছে না, কোনো ধরনের বেশি পরিশ্রম করলেই হাঁপিয়ে পড়ছে বা করতে চাইছে না। একটাই বলবো, আজকে এই যে ডাঁটা চিবোনো বা কাঁটা চিবোনো যেটা দেখালো, এটা কোনোভাবে উচিত হয়নি।
কোনোভাবে এটা উচিত হয়নি। এটা কিন্তু সবার ভালো লাগবে না। কেউ যদি ভেজ খায় তার তো ভালো লাগবেই না, যে ননভেজ খায় তারও ভালো লাগবে না যে ওভাবে কাঁটাগুলো চিবিয়ে ফেলা হয়েছে সেগুলো দেখানো হচ্ছে। যাই হোক বন্ধুরা, এর সম্পর্কে যত বলবো ততই কম। মানে একটাই বলবো যে ব্লগিং মানে এরা না জানি আর কি কি দেখাতে বাকি রাখবে, সব কিছু দেখাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।